আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে প্রত্যেকটা ভালোবাসার মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে প্রতি সপ্তাহে শুক্রবার আমি যে লাইভে প্রশ্ন উত্তর পর্বে এসে থাকি, আলহামদুলিল্লাহ আজকেও এসেছি। তাই আমি আশা করছি প্রত্যেকটা ভালোবাসার মানুষ আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা ও ভালো কামনা করি। এবং বর্তমান বিশ্বের বুকে যে এক অশুভ শক্তি সর্বধর্মের পিছিয়ে পড়া গরিব মানুষেরকে শোষণ করার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের হাত থেকে সর্বধর্মের গরিব দুঃখী অসহায় মানুষ নিরাপদে থাক, এই দোয়া মহান সৃষ্টিকর্তার কাছে আশা করি। এবং বিশেষ করে পুরো বিশ্বজুড়ে মুসলিম উম্মার ওপরে যেভাবে নতুন করে আবার একদল ইসলাম বিদ্বেষী যে অত্যাচার, যে নিপীড়ন, যে জুলুম করতে চলেছে, সেই অত্যাচার জুলুমের হাত থেকে মুসলিম সমাজের মানুষ, আমার ভাই বোনেরা, তারা নিরাপদে থাকুক, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দেন। আল্লাহ আমাদের সকলকে সমস্ত বুড়াই বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, এই দোয়া কামনা করে আজকের এই পর্ব, প্রশ্ন উত্তরের পর্বর দিকে আমি যাচ্ছি। আপনারা প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দিবার এবং আপনাদের মনের যে প্রশ্ন তার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আলামিন মোল্লার প্রশ্ন, 2026-এ আইএসএফ এর ব্যানারে আপনাকে দেখতে পাবে বাংলাবাসী? 2026 এখন অনেক দূর। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের সবাইকে, বিশেষ করে আমরা যারা মুসলিম, দলিত, আদিবাসী, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, প্রতিটা ধর্মের মানুষকে আমাদেরকে রাজনীতির পাওয়ারে নেবার জন্য এগিয়ে আসা দরকার। একটা প্রবাদ বাক্য আছে, যার দল নেই তার বল নেই। এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছেন, সংখ্যা অনুপাতে ভাগিদারি। তো সেই জায়গায় এখনই সবাইকে এগিয়ে আসা দরকার। অবশ্যই আমি গরিব মানুষদের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। ফরিদুল মল্লিক জানতে চাইছে, ওবিসি সংরক্ষণ মামলার জন্য ছাত্রছাত্রীরা সময় মতো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। এ প্রসঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কোনো ভূমিকা পালন করছে না। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? বর্তমান আমার ভারতবর্ষে কেন্দ্রে যে সরকার আছে, সে সরকার সম্বন্ধে আমরা সকলে ওয়াকিবহাল। তিনি আমার দেশ ও দেশবাসীকে ধ্বংসের মুখে ঠেলছে। অলরেডি আমার দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে, স্টেশন থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে প্রায় জিনিসই বিক্রি পাবলিকের হাতে চলে যাচ্ছে। তো সেই কেন্দ্র সরকার আমার দেশকে এবং দেশবাসীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি কম বেশি। কিন্তু বিশেষ করে আমার রাজ্য সরকার যে বড় চাতুরিতার সাথে ওবিসি সংরক্ষণ যাতে বাতিল হয়, তার জন্যে ওবিসি সংরক্ষণ দিবার যে প্রসেসিং আছে, যে নিয়মাবলী রয়েছে, সেটাকে ব্রেক করে নিজের মন মতো করে ওবিসি বলে মানুষকে একটা সময় জয়েন করিয়েছে, যাতে করে তেনার উদ্দেশ্য ছিল এই ওবিসিটা মামলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, ওবিসি সংরক্ষণ যাতে বন্ধ হয়ে যায়।
কেন এই ওবিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে দেখা যাচ্ছিল তথাপিও পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় কিছুটা হলেও শিক্ষা এবং কর্মসংস্থানের ব্যবস্থা পাচ্ছিল। তাই রাজ্য সরকার সম্পূর্ণ ইচ্ছা করে যাতে করে এই পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় মূল স্রোতের দিকে না আসতে পারে, এই ওবিসিটাকে টোটাল যাতে একেবারে নির্মূল করে দেওয়া যায়, এটা একটা প্ল্যান মাফিক কাজ করেছে। এর সমাধান হিসাবে আমি মনে করি আমাদেরকে আইনের যেমন মামলা চলছে ঠিক তেমনই সংবিধানকে মান্যতা দিয়ে রাজপথেও আমাদেরকে আন্দোলনের জোয়ার আরও তুলতে হবে। সেভাবে তো ওবিসি নিয়ে আন্দোলন নাই বলতে গেলেই চলে, এটাই তো সবচেয়ে বড় দুঃখ। হলদিয়া থেকে মহিদুল ইসলাম বলছে, গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামে ধর্মসভাকে কেন্দ্র করে একদল দুষ্কৃতী, যারা সামাজিক সংগঠনের লোক বলে জানা যাচ্ছে, তো তারা ধর্মসভাকে বাধা দেয়, আপনার ধর্মসভায় বাধা দেয়, সেটা আপনার মতামত জানতে চাই। দেখুন, আমি যখনই শাসকের দুর্নীতির কথা বিরুদ্ধে বলেছি তখন থেকেই বিভিন্ন জায়গাতে বহুদিন ধরে আমার মাহফিলকে বাধা দেওয়া হচ্ছে। তবে কাঞ্চনপুরে গত বছরও ঠিক সেম জিনিসটা হয়েছিল। বড় দুঃখের সাথে বলতে হয়, তথাকথিত একটা কোনো মুসলিম ব্যক্তি বা তাদের সংগঠনের কিছু একটা নাম বারবার উঠে আসছে, কিন্তু আমি নামটা প্রকাশ্য বলতে এই জন্যে পারছি না, কেন আমার কাছে নিজে থেকে তো জানি না। তবে এতটুকু জানি, ইসলামী ধর্মসভায় যে কাঞ্চনপুরে যে এলাকায় বাধা দেওয়া হয়েছে সেই এলাকায় যারা বাধা দিয়েছে তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের দাবিদার। এটা দুর্ভাগ্য যে তারা দুনিয়ার কোনো কারো সামান্য কিছু তোষণ পাওয়া বা খুশি করার জন্য বা কিছু ভিক্ষা পাওয়ার জন্য তারা ওই দিন শুনলাম শরাব পর্যন্ত পান করে হাতে অস্ত্র নিয়ে এইভাবে একটা ধর্মীয় প্রোগ্রামকে বাধা দিচ্ছে। তবে আমি আপনাদের চ্যানেলে রাজ্যবাসীকে জানাই, ধর্মের ওপরে বাধা যুগে যুগে এসেছে, যুগে যুগে আসবে, এটা নিয়ে ভাবার কিছু নেই, মানে মন খারাপ করার কিছু নেই। এর জন্য আমাদেরকে শক্তভাবে আরও এগিয়ে যেতে হবে। আর একটা কথা আপনাদের মাধ্যম দিয়ে জানাই, আমি অবশ্যই ওই এলাকার থানার ভারপ্রাপ্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই। তিনারা ব্যাপারটাকে বুঝতে পেরেছেন যে এটা একটা ধর্মসভার ওপরে জুলুম হচ্ছে, মানুষের গণতন্ত্র সংবিধান অধিকারকে হরণ করা হচ্ছে। তাই তেনারা শক্ত হাতে এটাকে রুখে যাতে জলসাটা সুস্থভাবে হন তার জন্য প্রশাসন বন্ধুরা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে। তাই প্রশাসন বন্ধুদেরকে আমি ধন্যবাদ আরও একবার জানাই। আর যারা এই সমাজ বিরোধী মানুষ, যে মুসলিম সমাজের, এদের পিছনে একটা অশুভ অদৃশ্য একটা শক্তি আছে। আমি জানি হয়তো আমার যাওয়াতে তাদের হয়তো কিছু পজিশনের নষ্ট হচ্ছে, তাদের হয়তো মানুষকে নিয়ে যে একটা সংগঠিত করে খাওয়ার হয়তো কিছু পরিকল্পনা থাকতে পারে। নাই ধর্মের প্রচার করব, সেখানে সমস্যা কী হবে, বা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতির দলের ছত্রছায়াতে তারা বড় হয়েছে, সে জায়গায় আমরা মানুষকে শিক্ষা দিচ্ছি যে দলদাস হওয়া বন্ধ করো, বাইরে আসো। হয়তো এই কথাগুলো তাদের অসুবিধা হচ্ছে, তাই তারা চেষ্টা করছে। তবে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, ওই সকল মুসলিম যুবককে বোঝার তৌফিক দিক যারা সামান্য পয়সায় বা কোনো অদৃশ্য শক্তিকে খুশি করার জন্য এই নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে একটা ধর্মীয় সভার বিরোধী করছে মুসলিম দাবি করে, এটা অনেক দুঃখজনক। শেখ মুবারক আলী উনি বলছে, রাজ্যের জনসংখ্যা বেড়েছে কিন্তু সেই তুলনায় নতুন স্কুল, কলেজ, হাসপাতাল বা ডাক্তার, শিক্ষক বাড়েনি। দেখুন, যখন শাসকই চাই জনগণের ক্ষতি করব, তখন স্কুলের স্বপ্ন দেখে লাভ নেই, আর সুস্বাস্থ্য সুচিকিৎসারও স্বপ্ন দেখে লাভ নেই। শাসকরাই তো চাইছে দেশকে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া, অযোগ্য অশিক্ষিতর দিকে ঠেলে দেওয়া, দেশের মানুষের চিকিৎসাকে ধ্বংস করে দেওয়া। কেন যেভাবে শিক্ষা দুর্নীতি, যেভাবে স্বাস্থ্য দুর্নীতি, যেভাবে ঘোটালা চলছে, এ থেকে তো বোঝাই যাচ্ছে যে এটা একটা
ইচ্ছা করে নাটক ভারত ও ভারতবাসীকে শেষ করার একটা পরিকল্পনা চলছে। তা থেকে আমার রাজ্যও নিরাপদ নয়। রাজ্যে তো শিক্ষা প্রতিষ্ঠান দিনকে দিন বন্ধ হয়ে যাচ্ছে, দিনকে দিন বন্ধ হয়ে যাচ্ছে। বর্ষার পানি শুরু হয়েছে, আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, আবার নাকি গরমের ছুটি বাড়িয়েছে। কেন? যাতে করে মানুষ যেটুকু পড়েছে ওইটুকুও ভুলে যায়। কোনো বাচ্চারাই যদি প্রতিদিন কন্টিনিউ পড়াশোনা না হয়, রেগুলার যদি ক্লাস না থাকে, রেগুলার যদি পড়াশোনা না হয়, সেটাকে ভুলে যাওয়াটা স্বাভাবিক। তো শিক্ষা থেকে মানুষকে সরিয়ে দেওয়া এটা একটা ফেরাউনি একটা ষড়যন্ত্র, যাতে করে ওই বলে না বুকা পাড়াতে চুনকে দই বলে বিক্রি করা, মূর্খর কাছে সমাজে যেটাই দেবে সেটাকেই খাইয়ে দেওয়া যায়। এটা একটা পরিকল্পনা। তাই আমাদের সবাইকে জাতিকে জাতিকে আগিয়ে আসতে হবে, যাতে করে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা করতে পারি সেখানে শিক্ষা, সুচিকিৎসা, যেটা আমাদের সংবিধান দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থানে যেন সুব্যবস্থা হয়। গত কয়েকদিন আগে দেখা গেল রাজ্যের মহিলা জনপ্রতিনিধিও নিরাপদ নয়। কুলপির রাজনগর গ্রামে একজন মহিলা জনপ্রতিনিধিকে শাসক দলের কিছু দুষ্কৃতী অপহরণ করে, কি বলবেন? দেখুন, সেই একই কথাই তো বারবার ঘুরিয়ে ভাইয়ের আমার প্রশ্ন করছে। দেখুন, শাসক যদি সমাজের মধ্যে শোষণ করতে শুরু করে, তাহলে সমাজ কিসের নিরাপদ? আর প্রশাসনের মধ্যে একটা অংশ, যেমন প্রশাসনকে ধন্যবাদ জানালাম, একটা অংশ যারা প্রশাসন নয় কিন্তু প্রশাসনের ইউনিফর্ম পরে চটি পরে ঘুরে বেড়াচ্ছে, তারা হলো শাসকের ক্যাডার, শাসকের গুন্ডাও বলতে পারি। শাসকের হয়ে তারা শাসকের তামাক খায়, শাসকের হয়ে কাজ করে। অতএব তাদের কাছে আজকে মহিলা একজন অপহরণ হয়েছে, এটা তো দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এটা তো কোনোভাবে কাম্য না, এটা সংবিধান বিরোধী কাজ। এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের আজকে মুখ খোলা দরকার, না হয় আগামী দিন আমাদের ঘরের বেটিরাও নিরাপদ নয়। কিন্তু মনে ভুলে যাচ্ছেন কেন, আমার তিলকতমা বোন একজন লেডি ডাক্তার, সে তার ডিউটি থাকা অবস্থাতে হসপিটালের মধ্যে শুধু খুন হয়েছে নয়, রেপ হয়েছে এবং এত ভয়ানকভাবে তেনার উপর অত্যাচার হয়েছে, যেটা আমার রাজ্যের জন্য একটা কালা দিনও বলতে পারি আমি। তাহলে সেই জায়গায় বোঝা দরকার, শাসকই যখন শোষণ করতে চায় তখন লেডি, মহিলা হোক আর বাচ্চা হোক, বৃদ্ধা হোক আর বুড়ো হোক, কেউ নিরাপদ নয় এখন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইসলাম বিদ্বেষী ও হুজুর সাল্লামের উপর কটূক্তিকারী মন্তব্যকারীদের পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে এবং প্রশাসন এ প্রসঙ্গে নীরব থাকছে, কি বলবেন? দেখুন, প্রশাসন নীরব থাকছে, প্রশাসনের ওপরে চাপ আছে, প্রশাসনকে নিষেধ করা আছে। কেন? রাজ্যে যেটা চলছে শোনেন, তার পেছনে শাসকের হাত আছে। শাসক চাইছে এ রাজ্যে একটা দাঙ্গা হোক। কেন? এই দাঙ্গাটা হলে মুসলিম ভয়ে আমার কোলে উঠবে। কেন? রাজ্যের বর্তমান ভৌগোলিক পরিস্থিতি এই রাজ্যেতে একটা অশুভ শক্তি ব্যাপকভাবে মাথাচাড়া দিয়েছে, তারা সব জায়গায় ছেয়ে গেছে। তাই শাসকও চাইছে একটা দাঙ্গা যদি হয় তাহলে কি হবে, মুসলিম সম্প্রদায় ভয়ে আমার কোলে উঠবে। তাই কোনোভাবে যখন দাঙ্গা হচ্ছে না, মুসলমানদের সব থেকে পেয়ারা, সব থেকে নাজুক জায়গা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে আঘাত দেওয়াচ্ছে একদল ছেলেদের দ্বারা, যাদের দ্বারা আঘাত দেওয়াচ্ছে তারা ইসলাম সম্বন্ধে 0% জানে না। তারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধেও জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরও নেতা। তাদের জন্যও তিনি এসেছেন। তিনি তো মানুষ্য জাতিকে অন্যায়, অত্যাচার, জুলুম, বুড়াই থেকে বাঁচাবার জন্য এসেছে। মানুষ্য জাতিকে কল্যাণ, ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াতের রাস্তা দেখাতে এসেছে। তিনি মহান স্রষ্টার পক্ষ থেকে প্রফেট, রসুল, মেসেঞ্জার হয়ে এসেছে। যে ছেলেগুলো আজকে এই কাজগুলো করছে, সেদিন যেমন আবু জেহেল একদল লোককে ভুল বুঝিয়েছিল, এই ছেলেগুলোকেও আজকে কিছু আবু জেহেল আছে তারা ভুল বুঝাচ্ছে। কিন্তু এই ছেলেগুলো এত সাহস পাচ্ছে কেন? এই ছেলেগুলো জানে প্রশাসন আমার কিছু করবে না। কেন? শাসক তো আমার সাথে আছে, সে সেন্টার শাসক হোক আর রাজ্য শাসক হোক, সব তো একই, আমার সাথে আছে। আর যদিও বা খুব চাপাচাপি হয়, মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি আন্দোলনে নামে, আমাকে তুলে নিয়ে যাবে, হালকা ধাড়া দেবে, পরের দিন জামিন হবে, ফুলের মালা দিয়ে চলে আসবো। এই তো হচ্ছে সমাজ ব্যবস্থা। এই জায়গায় আমি আমার কওমকে বলবো, আল্লাহ পাকের আযাবের হাত থেকে বাঁচার আগে আমি বারবার বলি যে নিজেদেরও রাজ পাওয়ারের দরকার। কেন? আজকে যদি আমাদের হাতে রাজ পাওয়ার থাকতো, অবশ্যই আমরা তাহলে প্রশাসনের দ্বারা এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারতাম। প্রশাসন তো রাজ পাওয়ারের ইশারায় চলে, কিন্তু যাদের হাতে আমরা পাওয়ার তুলে দিয়েছি
সে শাসক কি করবে? আমার রাজ্য সরকার কি আইন করবে? শুধু হুজুর পাক সাল্লামের নিয়ে আমি ভালোবাসি, কিন্তু অন্য ধর্মের মানুষ তার ধর্ম, তাহলে একটা আইন হোক, কোনো ধর্মগুরুর উপরে আঘাত দিলে তার চরমতম শাস্তি দরকার, ফাঁসিরও ব্যবস্থা করা হোক, যাবজ্জীবন জেলের ব্যবস্থা করা হোক। কেন এটা এমন একটা ইস্যু, এই ইস্যুতে সমাজের দৈনন্দিন মানুষের যাত্রাও যেমন রোড ঘাট বন্ধ হয়ে যায়, এবং এটা একটা দুই সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। যে লোকটা দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে হাজার হাজার নিরীহ মানুষের ক্ষতি করতে চায়, এরকম লোককে জেলের ভেতরে রাখা দরকার। কিন্তু শাসক রাখবে না, শাসক এদেরকে শেল্টার দিচ্ছে, এবং এরা জানে যে শাসক আমাদের সাথে আছে, তাই এই সাহসটা তারা পাচ্ছে। ইতিপূর্বে যেরকম ঘটনা প্রচুর ঘটছে আমরা দেখছি। তবে আমি আমার ভালোবাসার মানুষদের ঘরে বলেছি, তোমরা এরপরও আইনকে হাতে নেবে না, কেস করো, কেস করো, বারবার কেস করো। আর পাশাপাশি রাজ ক্ষমতা দখলের লড়াই এগিয়ে আসো, রাজ ক্ষমতার দখলের লড়াই এগিয়ে আসো। পাওয়ার দরকার, পাওয়ার হলে তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে তুমি আইনত ব্যবস্থা করতে পারবে, না কিছুই করতে পারবে না। গত কয়েকদিন আগে দেখা গেল আপনারই পরিবারের একজন আইএসএফ থেকে 2026-এ প্রার্থী হওয়ার জন্য তিনি ভিডিওতে বললেন, এবং তিনি জানালেন যে নওশাদ যদি ঘোষণা দেয় তাহলে আমি প্রার্থী হব। কি বলবেন? আমার পরিবারে আপনার এটা তো ভালো কথা, তো আমি তো চাইছি আমার পরিবার এবং সর্বধর্মের যারা নেতৃত্ব দেয়, ভালো মানুষ, ভদ্র মানুষ, আলেম সমাজ বা অন্য অন্য ধর্মের আরও যারা সম্মানীয় ব্যক্তি আছেন, ভালো মানুষদেরকে তো রাজনীতিতে এগিয়ে আসতে হবে। ভালো মানুষ রাজনীতিতে না আসার জন্য রাজনীতি তো এখন চোর, বদমাইশ, বাটকার, লুটেরা, চরিত্রহীনদের হাতে চলে যাচ্ছে, সমাজ বিরোধীদের হাতে চলে যাচ্ছে। তাই তো আজকে সমাজের বুকে এই কখনো ইসলাম ধর্মের ওপরে, কখনো আঘাত দিচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে, বা আরও অনেক ধর্মস্থানে, খ্রিস্টানদের ধর্মস্থানেও দেখছিলাম হামলা হচ্ছে, জৈনদের ধর্মস্থানে হামলা হচ্ছে। এগুলো দিনকে দিন বেড়েই চলেছে। তবে এটা ভালো জিনিস। তবে নওশাদ ঘোষণা দিলে নওশাদের একা ঘোষণা দিবার অধিকার নাই, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, কথা ঠিকই, কিন্তু এই রাজনীতির দলের একটা গঠনতন্ত্র আছে। সে জায়গায় যিনি বা যিনারা করছেন, যদি ডাইরেক্ট না পারেন, আমার সঙ্গেও যদি ভাইয়েরা আসে, আমি তেনাদেরকে নিয়ে অবশ্যই বসিয়ে আলোচনা করে দিতে পারি, এতটুকু করতে পারি। তবে মানে আমার ভাই বলে আমি বলে দেবো এরম সিস্টেমটা কিন্তু কোনো রাজনীতির দলে হওয়া উচিত নয়। এটা আমাদেরটাও নাই, অন্য জায়গায় থাকতে পারে একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখানে একটা গঠনতন্ত্রের ব্যাপার আছে সেই জায়গাটা। তবে আমি বলবো একজন কেন, একাধিক ভাইদেরকে সবাইকে এগিয়ে আসা দরকার। কী জন্য এগিয়ে আসা দরকার? অন্যায়কে খতম করার জন্য, পিছিয়ে পড়া মানুষের অধিকার দেওয়ার জন্যে, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সৃষ্টিকে বাঁচাবার জন্য, সমাজের দুর্নীতি মুক্ত করার জন্য। ইসলাম কি? ইসলাম তো এটাও বলছে দুর্নীতি মুক্ত, নেশা মুক্ত, অন্যায় মুক্ত, চোর মুক্ত, খুন মুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করা। সেই জায়গায় এগিয়ে আসা তো অনেকটা ভালো কাজ হবে। আশা রাখবো তিনারা এগিয়ে আসবেন, খুব ভালোই হবে। তাহলে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দত্তপুকুর থানা শাখা কমিটির পক্ষ থেকে আগামী 27শে মে মঙ্গলবার ওয়াকফ আইন 2025 বাতিলের দাবিতে প্রতিবাদ সভা জানিয়েছে। আহ্বায়ক হিসাবে আপনার নাম আছে, আপনি কি সশরীরে উপস্থিত থাকবেন? আমাকে কিছু কিছু জায়গা থেকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে, আমি তাদেরকে একটা কাজ দিয়েছিলাম, প্রতিটা গ্রাম লেভেলে তোমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে মানুষকে সজাগ করো এই ওয়াকফটা কি এবং কেন্দ্র সরকার কি করতে চাইছে। এটা নিয়ে তারা কর্মসূচি দীর্ঘ প্রায় দিন ধরে আজকে করে আসছে। তো এই জায়গাতে তারা আজকে বারবার অনেক জায়গা থেকে মানে অনুরোধ করছে তারা আমাকে একটা মানে সশরীরে তাদের কাছে যাওয়ার জন্য। তবে 27 তারিখে এই মাস, এই আগামী আজকে হচ্ছে আগামী মঙ্গলবার, আজকে কত তারিখ যেন, 23 তারিখ, হ্যাঁ 27শে মে, এটা 27শে মে মঙ্গলবার খিলকাপুর মাঠেতে ইনশাল্লাহ আমি যাবার মন স্থির করেছি। কেন ভাইয়েরা অনেক রিকোয়েস্ট করছে, আরও কয়েক জায়গায় প্রোগ্রাম দিয়েছি, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমি তো রোজই অকাবলে আন্দোলন করছি, আমি যেখানে যাচ্ছি সেখানেই আন্দোলন করছি। তবে আহলে সুন্নাতুল জামাতের শাখা ইউনিট কমিটি যারা আছে তেনারা তো বারবার আবেদন করছে যে আপনারা যে কাজ দিয়েছেন আমরা করেছি,
আপনি যদি একটা কোনো প্রোগ্রাম করে আমাদের সাথে একটু সাথ দেন, আমরা আপনাকে যদি পাই বক্তা হিসাবে, আলোচক হিসাবে, আমরা বড় খুশি হব। 27 তারিখে আমি আসছি ইনশাল্লাহ। ওই এলাকায় যারা কর্মী নেতৃত্ব আছে, ভালোবাসার মানুষ আছে, আপনারা সকলে খিলকাপুর মাঠে আসেন। বা আমাদের 3টে থেকে প্রোগ্রাম শুরু হবে, এই 3টে 3:30 পর থেকেই শুরু হবে। সেই জায়গায় আমরা একত্রিত হব। আমরা আমাদের দেশের যে গণতান্ত্রিক দেশের সংবিধানের যে রাইট এবং কেন্দ্র সরকারের যে কালা কানুন তার বাতিলের দাবিতে, যেটা সুপ্রিম কোর্টে কেস চলছে, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, আমরা গঠনতন্ত্রভাবে আলোচনা করব এবং এর প্রতিবাদ জানাবো। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড 26 তারিখ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল, সেটা বাতিল হয়ে জানিয়েছিল যে 1 মাসের মধ্যে নতুন ডেট ঘোষণা হবে। এবং এটাও জানানো হয়েছিল যারা গাড়ি ভাড়া করেছিলেন তারা অ্যাডভান্স না নেওয়ার জন্য তুলে নেয়। তো এখনো পর্যন্ত কোনো ডেট ঘোষণা হয়নি, সেই নিয়ে মানুষ বিভ্রান্তের মধ্যে আছে, কি বলবেন? দেখুন, এই ব্যাপারটা খুব সেন্সিটিভ ব্যাপার হয়ে গেছে। তো এখানে দুঃখজনক যে এত বড় একটা সংগঠন মানে এরমভাবে কাজটা কেন করে ফেললেন আমিও ঠিক বুঝতে পারছি না। আর আমি ছোট মানুষ, এত বড় ব্যাপারে কথা বলাটাও ঠিক। একবার শুধু বলেছিলাম, আমি যাচ্ছি না নিজের ব্যক্তিগত, তাহলে কত সমালোচনা হয়েছে। তবে আমি এতটুকু কথা বলবো, আগেও বলেছি, ভালোবাসা ভালো জিনিস, তবে বর্তমান সময়ে একটু চোখ খুলে রাখা দরকার। যেখানে সেখানে শুধু ডাকলে ছুটবো এমন মন মানসিকতাও যেন না থাকে। দ্বিতীয় নম্বর কথা, যে কোনো জিনিস প্রস্তুত আগে ভালো করে কমপ্লিট করে তারপর আগানোটা মনে হয় বর্তমান সময়ে আমাদের ভাবা দরকার। কেন? কেন্দ্রে রাজ্যে উভয় জায়গায় মুসলমান ও ইসলাম বিদ্বেষী একটা সরকার চলছে। রাজ্য সরকার, আমি ওই দিন আরও বুঝতে পেরেছিলাম যে এই ওয়াকফ যে 26 তারিখে যে আন্দোলনটা রাজ্য সরকারও চাইছে না। আমি ওই যেদিন বলল যে দিল্লি চলে যান, তাহলে সেই জায়গায় মুসলিম পার্সোনাল ল বোর্ড তিনারা অনেক বড় ব্যাপার কি করতে চাইছেন আমি জানি না। তবে 77 বছরের দেশ স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসের পর থেকে যদি দেখা যায় অন্য অন্য ধর্মের ধর্মীয় সংগঠনগুলো তার ধর্মের মানুষের জন্য বহুত কিছু করতে পেরেছে। সেই জায়গায় মুসলিম পার্সোনাল ল বোর্ড কতদূর কী করতে পেরেছে আমার ঠিক জানা নাই। তবে এই বিষয়টায় আমি দুঃখিত, বেশি কিছু বলতে পারছি না। যেসব ভাইয়েরা জানি কষ্টের মেহনতের মিছিল, মুসলমান তো এমনি গরিব, ওয়াকফের জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান এবং সংবিধানকে বাঁচাবার জন্য তেনারা গাড়িকে বুক করেছিলেন। আমার মনে হয় প্রোগ্রামটা যখন ক্যান্সেল হয়েছিল তাদের টাকাটা ফেরত নিয়ে নেবার একটা বার্তা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বদের দিয়ে দেওয়া দরকার ছিল। কেন গরিব মানুষ, তারা পয়সা ফেরত নিয়ে পরবর্তীতে যখন আবার হবে তখন তারা গাড়ি ভাড়া করে আবার আসতো। আন্দোলন তো দরকার, কিন্তু টাকাটা গরিব মানুষের নষ্ট হলে এটা দুর্ভাগ্যজনক। এটা অনেক জায়গা থেকে আমাকেও ফোন করেছিলেন, কিন্তু এই বিষয়টা যত কম বলবো মনে হয় আমার রুচিতে ঠিক লাগছে না এই বিষয়টার বেশি কিছু বলতে। যাক, আমি দুঃখিত। শেখ সাহাবুদ্দিন উনি বলছেন নলেজ সিটি কতদূর হলো, টাকাগুলো কোথায় কাজে লাগালেন? নলেজ সিটির কাজ বন্ধ হয়ে গেছে, খুবই দুঃখজনক বিষয়, কি জানাবেন? শেখ সাহাবুদ্দিন ভাইকে বলছি, নলেজ সিটির টাকা ভাই আমি খেয়ে ফেলেছি ভাই, তাই এই জন্যে কাজ বন্ধ হয়ে গেছে। আবার মানুষজন দিক, তারপরে যদি মনে হয় একটু কাজ করা দরকার করবো, না বাকিটা আবার একটু খেয়ে ফেলবো। কি বলবো আমার ভাইকে। জনপ্রতিনিধি হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বারবার কোরআনকে অবমাননা করছে এবং মূর্খ মানুষ, মানবরূপী পশু একটা, জানে না কোরআন ওর জন্য গাইড বুক। এছাড়া আর কি বলতে পারি সব পশুদের নিয়ে। তবে দুঃখ আমার সমাজের ওপর, আমি আবার বলছি আমার সমাজের ওপর দুঃখ। আমার সমাজ যে যারা নেতৃত্ব 77 বছরে বিভিন্ন রাজনীতির দলে শুধু চাটুকারি করেছে, একবারও ভাবলো না যে আমাদের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে আসা দরকার।
তাহলে এইসব শয়তান যারা গণতন্ত্র সংবিধান বিরোধী কথা বলে এদের বলার অধিকার থাকে না। মূর্খর মতো কথা বলছে। জাহেল ও জানে কোরআন কাকে বলে, ওর অভিজ্ঞতা আছে কোরআন সম্বন্ধে। হ্যাঁ, যে সম্বন্ধে জানে না ও মূর্খ কথা বলা উচিত নয়। আমরা কখনো কোনো ধর্মগ্রন্থের বিষয়ে কথা বলি কেন? আমরা জানি প্রত্যেকটা মানুষ ধর্মগ্রন্থ সে মানুষের ভালোবাসা আস্থার জিনিস। আর এই সব অযোগ্য মূর্খ এরা সমাজের যখন মাথায় বসে যাবে না, তখন সমাজ খারাপ হয়ে যাবে। 1200 দিন হতে চললো আনিস খানকে যারা শহীদ করলো তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। আনিস খানের এখনো বিচার হলো না, কি বলবেন? আনিস খানের লাশকে তো মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দিয়েছে, ভালো ভালো লোকেরা বিক্রি করেছে। এবং রাজ্য সরকার, আপনারা আনিস খানের ইস্যুটাকে তো, মূল ইস্যুটা তো মানুষ জানেনি, একটা অন্য রাস্তায় ঘুরছিল। আনিস খানের সঙ্গে মূল লড়াই কিন্তু আলিয়ার জমি বিক্রি করা নিয়ে। এটা আমার সমাজের মানুষ কতটা জানি না। আলিয়ার সম্পদকে বিক্রি করে দিচ্ছে রাজ্য সরকার। আনিস খান সেখানে আলিয়ার ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সেটাকে রুখেছিল এবং রুখার জন্য অনেক আন্দোলন করেছিল। তাই আনিস খানকে বড় প্ল্যান করে খুন করা হয়েছে। আর রাজ্য সরকার যে বলল আমি সিট তৈরি করে 1 সপ্তাহের মধ্যে বিচার করে দেবো, দেখুন রাজ্য সরকার বিচার করতে পারবে না। কেন? রাজ্য সরকারের অনেক বড় বড় বোয়াল মাছ এই আনিস খানের মারার পিছনে আছে। যাদেরকে দিয়ে রাজ্য সরকার ধরে বা বলে, রাজ্য সরকারটাই পড়ে যাবে। তো এই জায়গায় আমি একটাই কথা বলবো, বিচার অবশ্যই পাবে আনিস খান, দুনিয়ায় না পায় আখেরাতে পাবে। আর দুনিয়ায় যদি পেতে চায় তার জন্যে আনিস খানকে যারা ভালোবাসে, এবং শুধু আনিস খান নয়, অন্যায় মিটিয়ে ন্যায়কে যারা প্রতিষ্ঠিত করতে চায়, এমন হুকুমত, এমন সরকার দরকার যারা ন্যায়ের পক্ষে আওয়াজ তুলবে। না এরকম কত আনিস খান নীরবে মারা যাচ্ছে, কত আনিস খানকে নীরবে খুন করা হচ্ছে, সে কোনো সমাজের বুকে আসেই না। লক্ষ লক্ষ বেটি, লক্ষ লক্ষ মা, বিভিন্ন ধর্মের, বিশেষ করে গরিবদের ওপরে কত জুলুম হচ্ছে, কোনো খবরে সেগুলো আসে না। এরকম জুলুম অত্যাচার বাড়বে যখন শাসক উপযুক্ত না হয়, তখন এরকম হওয়াটা স্বাভাবিক। আর এই বিষয়ে দ্বিতীয় আমার কি বলার আছে? আমি যাই বলবো সেই ঘুরিয়ে একটাই কথা বলবো, লোহাকে কাটতে গেলে লোহা দরকার। আইন যখন একটা আইনের একটা অংশ, লোক যখন আইনের রক্ষক, যখন একটা অংশ মানুষ যখন দুষ্কৃতীদের ঘরে শেল্টার দেয়, তাহলে আমাকেও ওই দুষ্কৃতীদের হাত থেকে, আইনের রক্ষকদের হাত থেকে দুষ্কৃতীদের ঘরে কাটতে গিয়ে শাস্তি দিতে গেলে আমাদের ঘরেও আইনেরই শক্তি দরকার, না হবে না। ওয়াকফ আন্দোলন করতে গিয়ে ভাঙড়ের মানুষ আজও বাড়ি ছাড়া, কি বলবেন? এটা রাজ্য সরকার ওয়াকফ করতে দেবে না, তার একটা ফল। রাজ্য সরকার তো বলেছে আমার বাংলায় ওয়াকফ হতে দেবো না, আমি যতদিন বেঁচে থাকবো। তার মানে কি আমাকে তোরা ভোট দিয়ে বাঁচিয়ে রাখ, আমাকে ভোট দিয়ে টিকিয়ে রাখ, হবে না। এদিকে আমি আস্তে আস্তে ওয়াকফের জায়গাগুলো সব বেদখল হয়ে যাচ্ছে। আর এই তো কিছুদিন আগে মাদ্রাসা বোর্ডেতে কি বলে অমুসলিমকে ঢুকিয়ে দিল, তা ওয়াকফেরও সেই অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। তো এটা একটাই কথা আমার ভাঙড়ের মানুষকে বলবো, তোমরা বীর। ভাঙড়ের মায়েরা বীর সন্তান জন্ম দেয়। ভাঙড় পশ্চিমবাংলা নয়, ভারতের ইতিহাসে খুঁজলে মনে হয় একটা 10টা জায়গার মধ্যে একটা দেশপ্রেম ও বীরেদের জায়গা ভাঙড়, যেখানে বীর সন্তান জন্ম হয়, মায়েরা বীর সন্তান জন্ম দেয়। তো ভাঙড়কে নিয়ে আমি গর্ব করি। ভাঙড়ের মানুষকে একটাই কথা বলবো, এ জুলুম হবে, ঘর ছাড়া আছো, কষ্ট হচ্ছে জানি, ধৈর্য ধরো, পিছিয়ে যেও না। কেন আগামী দিন নতুন যে প্রজন্ম আমাদের সন্তান, তাদের উপর আরও জুলুম হবে যদি আজ আমরা পিছিয়ে যাই। কিন্তু এই লড়াইয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, অবশ্যই আমাদের নতুন প্রজন্ম একটা সুন্দর সকাল পাবে। আর পাশাপাশি আমি আবার বলবো, রাজ্য সরকার মুখে বলছে ওয়াকফ আইন করতে দেবো না, অথচ ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে তাদেরকে কেস দেবে, তাদেরকে ঘরছাড়া করবে। আর একটা কথা মনে রাখবেন, রাজ্য সরকারের কাছে যারা দুধেল গাই নয়, তারা কেস খাবে, সেই মুসলমানগুলো স্বাভাবিক।
আর যে মুসলমানগুলো রাজ্য সরকারের কাছে দুদেল গায়, তারা যদি ধর্ষণের মতো অপরাধ, খুনের মতো যদি অপরাধও করে ফেলে, রাজ্য সরকার চেষ্টা করবে তাদেরকেও বাঁচাবার। এবারে কোনো মুসলিম যদি দাবি করে আমি এত বড় অন্যায় করেও মুসলমান থাকবো কি না, তাহলে মুফতিদের কাছে ফতোয়া নিয়ে নেন, জুলুম আর ইসলাম বা মুসলমান কখনো একসাথে থাকতে পারে না। আমি জুলুম করবো অথচ আমি বলবো ইসলামের অনুসারী, এটা হতে পারে না। তাই পরিবর্তন হন, আসুন জুলুমকে খতম করি, ন্যায়কে প্রতিষ্ঠিত করি, সংবিধানকে বাঁচাবো, দেশকে বাঁচাবার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য আমরা সকলে একত্রিত হই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আপনাকে সালাম জানিয়েছেন এবং দুয়ার আশা করেছেন। অবশ্যই আমি সকলকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলের জন্য সুস্থ কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের দীর্ঘ আয়ু কামনা করছি। এবং আজকে বর্তমান ভারতবর্ষের যে ভৌগোলিক পরিস্থিতি, যেখানে প্রতিনিয়ত মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, গরিব, এসসি এসটি সমাজের মানুষ প্রতিনিয়ত ধর্মের কারণে, গরিবের কারণে, ভাষার কারণে, বর্ণের কারণে তারা আজকে খুন হচ্ছে, হত্যা হচ্ছে, জুলুম হচ্ছে। এটা খতম হোক, এটা বন্ধ হোক, বন্ধ হয়ে আমার দেশ শান্তিতে থাকুক, দেশবাসী শান্তিতে থাকুক, এটা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কাছে দোয়া চাই। পাশাপাশি যারা এই ধর্মের উপরে আঘাত দিয়ে ধর্ম একটা অশান্তি লাগাবার ষড়যন্ত্র চালাচ্ছে, প্রতিটা মুসলিম ভাইকে বলবো এটা আবু জেহেলও করেছিল। তাই এমন কোনো রকমভাবে ভুল পা ফেলবেন না, দোষ করেছে একজন আর এই তাকে শাস্তি না দিয়ে অন্যজনের ওপরে জুলুম হয়ে যাবে, এটাও ইসলামে হারাম। জানি আমাদের বুকে বড় ব্যথা লাগে যখন কোরআন, ইসলাম, রাসূলের ওপরে আঘাত দেওয়া হয়, কিন্তু এই আঘাতটা যদি সত্যিই হয় তাহলে আমাদেরও উচিত উপযুক্ত লিডার তৈরি করা, যারা আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন ইসলামের পক্ষে যদি নাও দাঁড়ায়, কমসে কম বিরোধী যদি কেউ করে, সংবিধান বিরোধী, সংবিধান যখন তাকে রাইট দেয়নি, তার বিরুদ্ধে যেন চরম ব্যবস্থা নেয়। আর পাশাপাশি এমন ইমানদার নেতাও তৈরি করা দরকার আমাদের, যারা রাজনীতির অঙ্কে গিয়ে রুজি রুটি, নিজের গাড়ি বাড়ি করতে গিয়ে রসুল, ইসলাম, কোরআনের বিরোধীদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। এরকম মুনাফেক মুসলমানদের ঘরে নেতা লিডার বানিয়ে লাভ নেই। এই পশ্চিমবাংলায় অনেক কটা মুসলিম এমএলএ, এমপি, মন্ত্রী আছে, এদের মুখে কোনো দিন শুনেছেন আপনার মসজিদের ওপর আঘাত দিলে কথা, আপনার কোরআনের ওপর আঘাত দিলে কথা, আপনার দিনের ওপর আঘাত দিলে কথা? আমি বলছি না যে এরা অন্য ধর্মের ওপর আঘাত দিক, কেন ওটা ইসলাম শিখায়নি, কিন্তু আমার রসুল আমার দিনের ওপর আঘাত দিলে তুই তো নবীর উম্মত দাবি করিস, মুসলমান দাবি করিস, এদের মুখ থেকে কোনদিন শুনেছেন? এরা সুরাতে সকলে মুসলমান সেজে আছে, এরা মূলত সময়ের অপেক্ষা সব ঝুপঝাপ করে ইসলাম ত্যাগ করে অন্যদিকে চলে যাবে। এজন্যে বলবো, এক যেমন অন্য ধর্মের মধ্যেও অনেক ভালো মানুষ আছে যারা নিজের ধর্মকে যেমন ভালোবাসে, অপর ধর্মকে সম্মান করে, সেরকম নেতাও হোক আমি চাই। পাশাপাশি ইমানদার মুসলিম লিডার তৈরি হোক, নামে মুসলমান অথচ তার ভেতরটা পুরো ইসলাম বিদ্বেষী, মুনাফেক, এরকম নেতা আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। না হয় আমার নবীর বিষয়ে কি নোংরা নোংরা কথা আজকে সমাজের বুকে একদল অশুভ শক্তি সহযোগিতায় অশিক্ষিত কিছু ছেলেরা প্রচার করছে। যারা প্রচার করছে, লিখছে, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করবেন যে আপনি কি জানেন তিনার সম্বন্ধে, পড়েছেন তিনার সম্বন্ধে, তিনার হিস্ট্রি জানেন? তিনার হিস্ট্রি আজকে ইউরোপ দুনিয়া, পশ্চিমা দুনিয়া পড়ছে, তাদের ঘরের যুবক যুবতীরা দলে দলে সব ইসলাম কবুল করছে। আপনি জানেন তাদের মিডিয়া বলছে 2040-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হচ্ছে। কেন? আর আপনি কি জানেন তামাম বিশ্বের যত হাই ফাই বড় বড় শিক্ষিত বিজ্ঞানী থেকে শুরু করে ডাক্তারি লাইনে সব জায়গায় যারা বড় বড় শিক্ষিত মানুষ, সব দলে দলে আস্তে আস্তে ইসলামের দিকে চলে আসছে, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছে। কেন? কারণটা কি? তাই আমি বলবো, এরপরেও যদি আপনার বিশ্বাস, আপনার আস্থাকে আমি ছোট করছি না, আপনার বিশ্বাস, আপনার আস্থা যেমন আপনার কাছে ভালো, আমারটা আমার কাছে ভালো, এই ফিতনা লাগিয়ে সমাজের মুখে একটা দাঙ্গা তৈরি করে পশ্চিমবাংলায় বিজেপির শক্ত ঘাঁটি তৈরি করার এবং রাজ্য সরকার মুসলমানকে নিজের গোয়ালের গরু বানিয়ে রাখার একটা ষড়যন্ত্র চলছে। তাই এই জায়গায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসা দরকার। বিশেষ করে যারা আখেরাতকে বিশ্বাস করো, জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আগিয়ে আসো,
রাজ পাওয়ার তৈরি করো, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। অনেকটা কথা বলে ফেললাম, আমি দুঃখিত, সময় আর দিতে পারছি না। আবার বেঁচে থাকলে আপনারাও সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামী সপ্তাহ শুক্রবার চেষ্টা করব 7টায় আসা। আজকে যেমন দেরি হয়ে গেল 15-20 মিনিট ব্যস্ততার দরুন। আমি কত ক্লান্ত শুক্রবার ছাড়া তো আমি ঘরেও থাকি না, কথা বলতেও কষ্ট হয়, কিন্তু তারপরেও আমার ভালোবাসার মানুষদের সঙ্গে এইভাবেই একটু কথা হয়। প্রচুর মানুষ দুবাইয়ে বসে আছে, কাতারে বসে আছে, সৌদি বসে আছে, কর্মসূত্রে চলে গেছে, উপার বাংলাদেশ থেকে, তারপরে আমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষাভাষী মানুষ, তারা সব বিভিন্ন রাজ্য দেশ থেকে তারা দেখে, সালাম পাঠায়, বিভিন্ন প্রশ্ন করে। আমি তো কোনোভাবেই প্রথমবারে বসে দ্বিতীয়বার বসবো না ভাবছিলাম। এই যারা পরিচালনা করে এই আয়োজন, তারা বলে না ভাইজান, এতে অনেক মানুষ খুশি হচ্ছে, সালাম দিচ্ছে, আপনার প্রশ্ন করছে, উত্তর পাচ্ছে, আপনি সময় দেন। কিন্তু সারাদিন এত মেহমানলে ব্যস্ত থাকি, আর থাকি, আমি কথা বলতেও হাঁপিয়ে যাই, তাই কথা আমার আটকে যাচ্ছে। আমি আশা করছি আমার ভালোবাসার মানুষদের নিয়ে এভাবেই আমরা খুশিতে আছি। আসুন, আল্লাহ আমাদের উভয়কে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।